কালা পাহাড় হচ্ছে আপনার সিলেট বিভাগের সর্বোচ্চ পাহাড়, সর্বোচ্চ টপ কালা পাহাড়। এটা আসার স্বপ্ন আজকে পূরণ হয়েছে। আর এই যে ভিউ পয়েন্ট, ইন্ডিয়া বলে, হ্যাঁ, এই যে কালা পাহাড়ের সর্বোচ্চ টপ ভিউ পয়েন্ট থেকে জীবনে অনেকের অনেক রকম স্বপ্ন থাকে ভাই। আমার স্বপ্ন খালি পাহাড়ে ঘোরা, জঙ্গলে ঘোরা। আমার আর কিচ্ছু চাই না, আমার স্বপ্ন জঙ্গল, পাহাড় দেখা। আর মামুন ভাই, এই যে সুজন ভাই আছে, আমিনুল ভাই আছে, মামুন ভাই আছেন। আপনাদের আজকে কালা পাহাড় আসার পরে আপনাদের অনুভূতি কি ভাই? সুন্দর করে এখানে আসার পরে হচ্ছে গিয়া এই মৌলভীবাজার সম্পর্কে একটা ধারণা বদলাইছে। আগে মনে হইতো যে, বললাম না যে এখানে এত বড় পাহাড় থাকতে পারে, বা মৌলভীবাজারে এসে আপনি এই 3-5-6 ঘন্টা ট্রেকিং করবেন, এটা আমার ধারণার বাইরে ছিল। ধন্যবাদ সুলেমান ভাই, আমার একটা এরকম সুযোগ করে দিয়েছেন। ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম সুযোগ পাবো। একটা সবাই আসবেন, প্রকৃতিরে নষ্ট না করে। আপনারা চিপসের প্যাকেট, পানির বোতল এগুলো কেউ ফালাবেন না, সাথে নিয়ে আসবেন, এটা আবার সাথে নিয়ে যাবেন। নেচারের কোনো ক্ষতি না করে সবাই ঘুরতে আসেন। আর এই দেশটা অনেক বড়, অনেক কিছুই দেখার আছে। দেশটা আসলেই অনেক বড়। আর দ্বিতীয়ত অনেকে শ্রীমঙ্গল, মৌলভীবাজার বা সিলেট বিভাগটা মনে করে যে শ্রীমঙ্গল মানে চা বাগান আর কুলাউড়া দেখার মতো কিছু নাই। এটা আসলে ভুল সিদ্ধান্ত, এটা ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। মাধবকুণ্ড ঝর্ণা, হ্যাঁ, কুলাউড়া সবাই মনে করেন মাধবকুণ্ড ঝর্ণা আর বড়লেখা মনে করেন যে কেউ কিছু নাই। আসলে আমাদের সিলেট বিভাগটা দেখার মতো অনেক অনেক কিছু আছে। যেমন আপনার এই কালা পাহাড়, এই কালা পাহাড়টা যদি আপনি সারা দিন ঘুরেন এটা শেষ হবে না। তারপরে শ্রীমঙ্গল এমন একটা জায়গা, শ্রীমঙ্গলের এখনও শত শত ভ্রমণ স্পট অগোচরে রয়ে গেছে, লোকচক্ষুর অন্তরালে রয়ে গেছে, যেগুলো অনেকে জানেও না, যেগুলো আমরাও জানি না, আমরাও গেছি না। আপনারা গেছিলেন গিরিখাতে, মনে আছে? এই গিরিখাতে মনে করেন যে বাংলাদেশের প্রায় বেশিরভাগ মানুষই এখন পর্যন্ত যাওয়ার সৌভাগ্য হয় নাই, গুটি কয়েক মানুষ ছাড়া। গিরিখাত যে আপনারা গেছেন, গিরিখাত যাওয়ার পরে আপনাদের কি মনে হয়েছে, যে শ্রীমঙ্গল সম্পর্কে আপনাদের কি ধারণা পাল্টাইছে? আসলে ওই গিরিখাতরে যদি আমরা বান্দরবনকে চালাই দিতে পারবো, এরকম একটা আপনার ওই মানে গুপ্তধনের মতন, শ্রীমঙ্গলের গিরিখাতটা একটা গুপ্তধনের মতন। যেমন গুপ্তধন বিচারে অনেক আশা করিয়া মানুষে অনেক মানে এই খোঁজাখুঁজির পর যখন একটা জিনিস পায়। আসলে শ্রীমঙ্গলের যে গিরিখাত, এটা আসলে অনেক সুন্দর। সবাই আসতে পারে না, অবশ্য অনুমতি মিলে না সবসময়। তো যারা অনুমতি পায় তারাই যেতে পারে আর কি। তো আজকে এই যে কালা পাহাড়ের যে ভিউ, টপ লেভেল আছি আমরা এখন। পাশে ইন্ডিয়া, সুন্দর দেখা যাচ্ছে, কথা বলেন, অনেক সুন্দর। কিন্তু কষ্ট হইব সবার আসতে এনে, কিন্তু আসতে হবে, 1-2 জন আসলে হবে না, তো দল বেঁধে আসতে হবে। উপভোগ করার মতন একটা জায়গা, কিন্তু খাবারের সংকট অনেক, খাবারের সংকট, পানির সংকট। আপনারা যারা কালা পাহাড় আসবেন, কালা পাহাড় আসলে সবচেয়ে বেশি চেষ্টা করবেন যে পানি পর্যাপ্ত পরিমাণ নিয়ে আসার। তারপরে আপনার নিয়ে আসবেন, ওই যে আপনার খেজুর নিয়ে আসবেন, ক্যান্ডি নিয়ে আসতে পারেন, বাদাম, চকলেট নিয়ে আসতে পারেন, যেমন ছোলা বাদাম। তারপর আপনার চকলেটগুলা কিন্তু আপনার প্রচুর শক্তি যোগায়, চলার পথে এনার্জি হয়। এনার্জি আপনারা এইগুলা নিয়ে আসছেন। আর ঘুরেন, সিলেট বিভাগটা এখনও অনেক জায়গা ঘোরার বাকি আছে, এখনও অনেক জায়গা লোকচক্ষুর অন্তরালে আছে। এই যে ভ্রমণ স্পটগুলো দেখেন, এই যে জায়গাটা দেখেন, পাহাড়। আর এটা হচ্ছে আপনার মূল ভ্রমণ স্পট, ভিউ পয়েন্ট আর কি, যেটাকে বলে ভিউ পয়েন্ট। অসাধারণ। যাই হোক, ভালো থাকবেন সবাই। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। লাইক কমেন্ট তার জন্য লস হবে।